হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। প্রথমেই দেখো একটা কি সুন্দর ফুল দিয়ে শুরু করলাম। আমাদের বাগানেরই ফুল চন্দ্রমল্লিকা, এটা একটা অন্য কালার। দেখো কি সুন্দর হয়েছে আমাদের বাগানের ফুলগুলো। তো এখন রান্নার রেসিপি দেখাবো। তো চলো। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা বড় নিয়ে এসেছে, ছোট আনতে বলেছিলাম কিন্তু ছোট পাইনি, তো বড়টা দিয়েই আমি রান্না করব আজকে। তো চলো। তো এই যে বড় বড় চিংড়ি নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো কিন্তু লোকালেই, চালানিও পাওয়া যায় কিন্তু লোকালেই এনেছে, আমাদের লোকালেই বেশি আনে। আর মাছগুলো কেটে কুটে যে ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে। আর আমি এদিকে করে নিচ্ছি মশলাতে লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা অবশ্য ছিল না, আদা দেওয়া যেত কিন্তু আদা ছিল না, দিইনি। আর টমেটো দিয়ে দিলাম একটা, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো এগুলো আমি এখন পেস্ট করে নেব। তোমরা ইচ্ছা করলে গুঁড়া লঙ্কাও দিতে পারো, আমি কিন্তু দিইনি গুঁড়া লঙ্কা। আর এই যে মাছগুলোতে আমি কি করলাম, হলুদ নুন দিয়ে একটু মেখে নিলাম। তো পুঁই শাক দিয়ে রান্না করব। গাছের থেকে পুঁই শাক কেটে নিয়ে এসেছে, আমাদের গাছের এই পুঁই শাক খুবই ভালো হয়েছে এবার। আর দেখো একদম সবুজ সতেজ। যাই হোক, মিষ্টি কুমড় দিয়ে রান্না হবে। এখানে ইচ্ছা করলে তোমরা আলুও অ্যাড করতে পারো, আমি দেব না, মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। আর এদিকে চিংড়ি মাছগুলো আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু সহজে চিংড়ি মাছ তেল দিয়ে ভাজি না, জল দিয়ে সিদ্ধ করলে চিংড়ি মাছগুলোর টেস্টটা ভালো থাকে, সেই জন্য। তো আমি একটু জল দিয়ে বয়েল করে মাছগুলো উঠিয়ে নিলাম। আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করব, একটু লাল লাল হয়ে এসেছে। এখন দিয়ে দিব আমি পুঁই শাক। আমি একটা কথা বলি কি, এখানে অনেকে বলে পুঁই শাক খাওয়া যাবে না, যাদের ব্যথা বেদনা বেশি খেতে নেই, কিন্তু না, পুঁই শাক খাওয়া যেতেই পারে অল্প স্বল্প সিজন টাইমে। কারণ আমি নিজেই খাই, আমারও অনেক ব্যথা বেদনা আছে, কিন্তু অল্প স্বল্প খেলে তেমন কোনো ক্ষতি হয় না। আর পুঁই শাকেরও অনেক অনেক গুণ আছে, তো পরিমাণ মতন অল্প স্বল্প খেলে ক্ষতি হয় না, এটা আমি বলছি আর কি। তো আমি সবজিটাকে ঢাকনা দিয়ে দিয়ে সাঁতলে নিচ্ছি। আর চিংড়ি মাছ জানো তো অনেক কিছু দিয়ে খাওয়া যায়, কিন্তু অনেক সবজি দিয়ে খাওয়া যায়। আর এর এই ফাঁকে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো তো আমি দেব না, যারা দিতে চাও দিতে পারো। সাথে দিয়ে দিলাম আমার মশলা পেস্ট করা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এটা আর জিরার গুঁড়ো আছে সাথে। তো আমি এটা এইভাবে দিয়ে সাঁতলে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে। তো পুঁই শাক বলছি মানে পুঁই শাক না, অন্য চিংড়ি মাছ প্রায় সব সবজি দিয়েই খাওয়া যায়, খুব স্বাদ হয়, কিন্তু চিংড়ি মাছের এই একটা গুণ। তো আমি এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো দিয়েছি একটু পরেই, কারণ মিষ্টি কুমড়োগুলো একদম ভেঙে ভেঙে গেলে না ভালো লাগে না খেতে, তো একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে। তো আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি। আর এখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো। আর তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে কিন্তু সাবস্ক্রাইবটাও করে দিও। আর হেভি টেস্ট হয় কিন্তু পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাক দিয়ে অনেক কিছু খাওয়া যায়, ইলিশ মাছের মাথা দিয়েও খাওয়া যায়, খুব টেস্ট হয়। আর হ্যাঁ, এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলোও রেখে দিয়েছিলাম, অনেকে ফেলে দেয়, কিন্তু আমি আমার মা শাশুড়ি মাদেরকে দেখেছি এগুলো বেটে বেটে দিতে, রান্নাটা খুব স্বাদ হয় কিন্তু। তো সেটার জন্য আমি মাছের মাথাগুলো বেটে দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, এখন আমি মেয়েকে বলবো খেতে। এই যে মেয়ে খাচ্ছে। টেস্ট হচ্ছে, খুব টেস্টি। ছোট চিংড়ি পেলাম না, এটা ছোট চিংড়ি দিয়ে বেশি ভালো হয়, আরো বড়। হ্যাঁ, ওইটাই খুব টেস্টি। আমাদের গাছের পুঁই শাক দিদিমণি, এই জন্যই বেশি টেস্ট। খুব সুন্দর হয়েছে। দেখো, আজকের জন্য এখানে টাটা।